আজ এই হরিসভা ধন্যাতি ধন্য হয়েছে। তাই আজকে আপনারাও হলেন সেই চাতক পাখির নাই। কোন চাতক পাখি? না ভক্ত চাতক পাখি হয়ে আজকের এসেছেন এই ভক্ত গৃহে। হরি বল। তাহলে মায়েরা আমাদের একটু জেনে নেওয়া ভালো, কীর্তন কেন শুনবো, কীর্তন কাকে বলে, কীর্তন কেন শুনবো, কীর্তন শুনে আমাদের লাভ কি? আসুন আমরা একটু শুনে নিই কীর্তন কাকে বলে। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চৈঃস্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। তাহলে কার গুণের কথা বলা হচ্ছে? ভগবান। ভগবানের নাম, ভগবানের রূপ, কেমন একটা হয়ে গেল, ভগবান আগে ঠিক ছিল, আগেরটা করে দাও। ভগবানের লীলা উচ্চৈঃস্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। এবার আমরা শুনব কীর্তন শুনলে আমাদের কি লাভ। বলছে কীর্তন শুনলে তুমি মাস্টার হবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না, উকিল হবে না, চোরও হবে না, ডাকাতও হবে না। তাহলে কীর্তন শুনে কি লাভ? বলছে দেখবে যে সমস্ত বাবা মায়েরা ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করায় তাদের ডিগ্রি পাশ করানোর জন্য, শিক্ষায় শিক্ষিত করার জন্য, যাতে আমার ছেলে বড় হয়ে চাকরি পায়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়। প্রত্যেকটি বাবা মার উদ্দেশ্য থাকে এটাই। কিন্তু শুধু স্কুলে নিয়ে গেলে হবে না, স্কুলে নিয়ে গেলে বিদ্বান হবে, হ্যাঁ, শিক্ষিত হবে, দিগ্গজ হবে, পণ্ডিত হবে, কিন্তু ভেতর কি তৈরি হবে বাবা? ভেতর তৈরি করতে গেলে কি করতে হবে? ভেতর তৈরি করতে গেলে করতে হবে কি? কারণ আমাদের ভিতর তো সবার অপরিষ্কার হয়ে আছে বাবা। এই ভিতরটা বড় ময়লা হয়ে আছে, বড় আবর্জনা হয়ে আছে। তাই তো মহাপ্রভু শিক্ষাষ্টকে বললেন, চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বা প্রাণাম। চেত দর্পণ মানে চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে বললেন। চিত্তটাকে আয়নার সঙ্গে তুলনা করলেন। আয়নার সামনে যাব, আমি যখন গিয়ে দাঁড়াবো আমি আমার স্বরূপ দেখতে পাবো কখন? তখন যখন আয়না পরিষ্কার থাকবে। কিন্তু সেই আয়না যদি ধুলো পড়ে থাকে, ময়লা পড়ে থাকে, আমি দেখতে পাবো আমার মুখটা কিন্তু আবঝা। কেন আবঝা দেখবো? কারণ আয়নাটায় ধুলো ময়লা পড়ে আছে, সেই জন্য। তাহলে সেই আয়নার ময়লা পরিষ্কার করতে গেলে আমাদের প্রথমে কি দরকার? আয়নার ময়লাটা পরিষ্কার করতে গেলে আমাদের প্রথমে দরকার হলো একটা শুদ্ধ পরিষ্কার বস্ত্র। সেই বস্ত্র দিয়ে আমি ভালো করে মুছছি, মুছতে 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 অনেক দিনের ময়লা তো, তাই মুছতে মুছতে যাচ্ছে না, তখন আমাকে বুদ্ধি খাটাতে হবে। তাহলে আমাকে তখন কি করতে হবে? যখন দেখছি কাপড়টা পরিষ্কার বস্ত্র দিয়েও হচ্ছে না, আমাকে কি করলে পরিষ্কার হবে? কি করব আমি? একটু জল নিয়ে ছিটে দিয়ে দাও। জলের ছিটা দিয়ে দিলে দেখবে আয়না পরিষ্কার হবে। আর আয়না পরিষ্কার হলে তুমি তোমার বদন দেখতে পাবে। তাহলে মহাপ্রভু কি বললেন? আয়নার সঙ্গে তুলনা করছে আমাদের প্রত্যেকের চিত্তটাকে। চিত্ত মানে হৃদয়। তাহলে সেই হৃদয়টাকে, ওই চিত্ত মানে হৃদয়টাকে আয়নার সঙ্গে তুলনা করছে। বলছে চিত্তরূপ দর্পণে ময়লা যদি পড়ে তাহলে কি করে পরিষ্কার করবে? এখন চিত্তরূপ দর্পণে তোমার কিসের ময়লা পড়বে? পার্থিব জগতের তো ধুলো ময়লা পড়বে না। পড়লে কি পড়বে? ষড়রিপুর ধুলো ময়লা। হ্যাঁ গো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য, এই ষড়রিপুর ধুলো ময়লা। তাহলে সেই ধুলো ময়লাকে পরিষ্কার করতে গেলে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? তাহলে সেই ধুলো ময়লাকে পরিষ্কার করতে গেলে বস্ত্র স্বরূপ কৃষ্ণ নাম রূপ বস্ত্র নিতে হবে। কৃষ্ণ নাম রূপ বস্ত্র নিয়ে মুছিতে মুছিতে যখন দেখছো মুছছে না, তখন তোমায় দুফোঁটা জল দিতে হবে। সেটা কিসের জল?
হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়নের জল দিয়ে নয়নের